স্বর্ণের অলংকার হারায় গেছে, একটু কালিজিরা পড়ে দেন। হায় রে পোড়া কপালিয়া মুসলমান। ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ৬-৭ মাইল দূরে, যখনই তার পিপাসা হয় সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায়, আর ওখান থেকে 1 গ্লাস পানি 7 মাইল দূরে হাঁটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায়। আবার পিপাসা হয়, আবার পানি আনতে যায়। বেকুব, 1 গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও? দরিয়াকে বলো, তুমি তো বিশাল দরিয়া, তোমার বাড়ির কাছে প্রতিদিন 1 গ্লাস পানি নিতে আমি পারবো না, আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও। দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে? পানির অভাব তার? খাল দিতে পারে না? খাল দিতে পারে, নদী দিতে পারে, সমুদ্র কিনা দিতে পারে, বিশাল পানির ভান্ডার। কোরআন শরীফ বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই 1 গ্লাস পানি আনার মতো, সমুদ্রের কাছে 1 গ্লাস পানি আনতে যাওয়া যেরকম, ওই রকম বেকুবের মতো তাবিজ পড়া, কালিজিরে পড়া, কালো সুতো পড়া, লাল সুতো পড়া, এইসব আনতে গেলাম। এই জন্য মার খাইছি। মার কেন খাই বুঝতে হবে, মার খাওয়ার কারণ কি। কোরআন শরীফ যাদের কাছে, তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি। এটা ঠিক কিনা? এটা সত্য কিনা? পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে। এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। নবীজি বলেছেন, এই কোরআন আমি যখন জিনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম, আমি যখন জিনদের সামনে, জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম, জিনরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা এই কথা বলতে বাধ্য হয়েছে, জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আর এই কোরআন হচ্ছে এমন, যেই শুনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে, এবং ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। জিনরা যখন, জিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে যখন কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেছে, তখন তারা পড়েছে, একযোগে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কোরআনের কাছে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে, কোরআন শরীফ এসেছে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। এই কোরআন যারা মানবে, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, মুক্তি পাবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আনুগত্য করে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাকের গ্যারান্টি। কোরআন মেনে চলো, কোরআনকে, কোরআনের আনুগত্য করো, কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও। সব আছে কোরআন শরীফে, কি নাই? আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই, সেটা বলুন। আপনি, আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি সেই, খুলে খুলে
সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রতিবেশীর হক, স্ত্রীর হক, মা বাপের হক, রাষ্ট্রের হক, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে, কি নাই। পাক পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন। কিন্তু আমাদের কপাল খারাপ, কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না। কি আনতে গেলাম? গরু চুরি হয়ে গেছে, চাল পোড়া দেন। এই নবুয়তের মিশন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কল্যাণের জন্য, আমাদের বাঁচার জন্য তার পথকেই ধরতে হবে এবং ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নেতা, এমন এক বিশ্ব নবী আমাদেরকে দান করেছেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরি। আর অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। কিন্তু যেই গভীরতা মাপা যায় না, এত গভীর যে মাপা যায় না, এত চওড়া যা মাপার ফিতা নাই, এটা কি বলা হয়? আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র এত বিশাল, আজিম, যা মাপার কোন ফিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তিনি হচ্ছেন আসল নেতা। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তিনি যা বলেছেন সেটাই অনুসরণ করো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, আখলাকের মেয়ার আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। যুদ্ধ করে তিনি ইসলাম প্রচার করেন নাই, তিনি ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া। সুবহানাল্লাহ বলেন। লোকেরা আকৃষ্ট হয়েছে তার ভালোবাসায়, তার মহব্বতে, তার উদারতায়। আপনারা বলতে পারেন বদর, ওহদ, খন্দক, তাবুক তাহলে হলো কেন? এই যে যুদ্ধগুলি হয়েছে, সমস্ত যুদ্ধগুলি ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছেন, নবী তার জবাব দিয়েছেন। কোন যুদ্ধ নিজে আক্রমণকারী হননি, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। নইলে মানুষের কাছে তিনি দ্বীন প্রচার করেছেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। মানুষকে তিনি বলতেন, যখন যে দাওয়াতের জন্য যারা বেরোতো, তিনি তাদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে ইসলাম দ্বীনকে সহজ করে বুঝাও, কঠিন করে বুঝায়ও না। মানুষকে জাহান্নামের ভয় দেখাইয়া দ্বীন থেকে সরায় দিও না। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তার আপনারা এই ঘটনা শুনেছেন, আমি মাহফিলে বলেছি। একবার এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছিল।
সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও। যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি যে কাজটি করেছো তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল, না জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগতো? খবরদার, ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবা না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত। আপনি তা করেন নাই, উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝায় দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষকে সহজ করো, বিষয়টি সহজ করে বুঝাও, মানুষকে ভালোবাসো। দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, দায়িত্ব দিলেন তাকে দ্বীন বোঝাবার, তাওহীদ বোঝাবার, মানুষকে আখিরাত বুঝাবার, রিসালাত বুঝাবার, এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন। কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন, এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। এক আল্লাহর গোলামি করো। খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। বলুন, হায়াতের মালিক কে? সবাই বলেন, মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত। মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে। ছেলে নাই, বিয়ে করেছে, 10-12 বছর বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, ছেলে নাই, মেয়ে নাই, খাজা বাবাদের কাছে যায়, মাজারের কাছে যায়, মানত ছানত করে, সেখানে নিজের ছেলে কামনা করে, চাকরিতে প্রমোশন কামনা করে, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে। এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝাইছেন। আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি? আমরা মুক্ত হতে পারিনি। আমাদের ভিতর বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন, রোজা রাখেন,
কপালে দাগ পড়ে গেছে, তারপরেও সবের নিয়ত করে শিরিক করেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করুন, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই কথা কি মনে থাকবে? বলেন আপনারা, এই কথা কি মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন। আল্লাহ পাক সহ্য করেন না, শিরকে বরদাস্ত করেন না। বহুবার আমি এ কথা এখানে আলোচনা করেছি, ওলামা হাজারাত এ কথা আলোচনা করেছেন। কোথায়? চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, যশোর থেকে বাস ভাড়া করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সে সিন্নি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া হারাম, জায়েজ না। আবার এখান থেকে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আসতেছে এখানে, এখান থেকে যাচ্ছে আজমিরে, সেখান থেকে যাচ্ছে বাগদাদে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় যাও? আল্লাহ সব, আল্লাহ পাক দেখছেন। আল্লাহকে সেজদা দাও। যদি কোনো অসুবিধা হয়, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেছেন, তুমি যখন অসহায় পড়বে, তুমি যদি অসহায়ত্ব ফিল করো, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাও আর তোমার প্রভুর, তোমার রবকে বিনয়ের সঙ্গে ডাকো, তাকেই সেজদা দাও। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আহলে কোরআন বানান, কোরআন বোঝার তৌফিক দেন। কোরআনের সুপারিশ যেন কিয়ামতে আল্লাহ পাক আমাদের জন্য নসিব করে দেন। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো কথা আসবে না, যা বলার সব আল্লাহ বলে দিয়েছেন। গতকাল এ বিষয়ে আমি আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। কোরআন শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর ছিলেন না, নাউযুবিল্লাহ। তিনি সাহের ছিলেন না, তিনি কাহেন ছিলেন না, তিনি শায়ের ছিলেন না, কবি নন, জাদুকর নন, গণক নন। তিনি জাদু করে, মেসমেরিজম করে, হিপনোটাইজ করে মানুষকে পথে আনেন নাই। মানব গোষ্ঠীকে পথে এনেছিলেন যা দিয়ে, সেটা হলো কোরআন শরীফ। সেটার নাম কি? এইটা দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই কোরআন দিয়ে। কাফেররা এটা বুঝেছিল। প্রথমে তো মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে এগুলি পায় টায়, নানা রকমের চিন্তা ভাবনা করেছে, জেনে শিখায় নাকি, কেমনে পায়, বহুত চিন্তা ভাবনা করেছে। আর তারা দেখলো যে কোরআনের কাছে আসলেই মানুষ হেদায়েত হয়, এখন ঠেকানো যায় কেমনে। সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে, এমনকি কোরআন যাতে মানুষে শুনতে না পারে সেজন্য তারা আইনও পাশ করেছিল। কোরআন শুনতে, যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেজন্য যে আইনটা পাশ করলো তারা, ওইটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআনের আলোচনায়, কোরআন শোনায় বাধা নতুন কিছু নয়, আগেও ছিল। কি সিদ্ধান্ত তারা নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের সিদ্ধান্তকে কোট করে দিলেন, যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারে। কাফেররা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه
লাআল্লাকুম তাগলিবুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনো না, কোরআন তাদের জন্য বিপদ, কোরআন শুনো না, কোরআনের কাছে যেও না, কোরআন যেখানে পড়া হয় আলোচনা হয় সেখানে বাধা দাও, সেখানে হই হুল্লোড় করো, চিৎকার দাও, ত্রাস সৃষ্টি করো, যাতে করে কোরআনের কাছে মানুষ না যাইতে পারে। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে কোরআনের কাছের থেকে দূরে সরাইতে পারে নাই। এলো হজের মৌসুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার তখনও হয়নি। রেডিও নাই, টেলিভিশন নাই, ছিল এগুলি? রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রিকা নাই। এক গ্রামের খবর আর এক গ্রামে যাইতে 2 দিন লাগে, এইরকমের অবস্থা ছিল। জি হ্যাঁ, টেলিফোনও নাই, মোবাইল তো ছিলই না। এই খবরগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং তার কাছে কোরআন আসছে, এই খবরটা কেমনে পৌঁছাবে? হজের সময় লোকজন আসলো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে। দেখেন প্রচারের কায়দাটা কি। আবু জাহেল প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলেছে আমাদের এইখানে একটা পাগল হইছে, জেনে ধরছে দেয়, নাম তার মোহাম্মদ, নাউযুবিল্লাহ। পাগল হয়েছে, জেনে ধরেছে। এই লোকটার কাছে কিন্তু যাবা না, এবং কি বলে তা শুনবাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। এখন এরা তো নাম জানতো না। পাগল দেখার একটা কিউরিসিটি তাদের মনের মধ্যে জাগলো, যে পাগল বলতেছে, আচ্ছা ঠিক আছে পাগলটা কেমন দেখি। বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে, কাছে যাবা না, শুনবা না। সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে, নেতা বলেছে শুনতে নিষেধ করেছে, শুনবো না। কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে। যখন কাছে তারা গেছে, সুবহানাল্লাহ, চেহারা দেখে পাগল হয়ে গেছে। পাগল কি এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে? নিশ্চয় পাগল নন। আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে। মাথার চুলগুলো এলোমেলো থাকে, মোষ একটা একদিকে, দাঁড়িয়ে আর একটা আরেকদিকে, জামা কাপড়ের কোনো পাত্তা থাকে না। এত সুন্দর চেহারা, নিশ্চয় পাগল নন। কি বলে শুনি না, কান থেকে আঙ্গুল বের করেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন। নবীজির তেলাওয়াত এদের কর্ণকুহর থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল। আর কাফেররা বাইরের থেকে যারা এসেছিল, তারা তাদের নিজেদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের বাধা যত দিতে চাইল, কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো। এটা বাধা দিয়ে বন্ধ করা যায় না, কারণ জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের। এ কোরআন কার? আল্লাহ পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে, কাফিররা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দ্বীনকে নির্বাপিত করে দেবে, মিটায় দেবে দুনিয়া থেকে।
আল্লাহ পাক বলেন, আমি আমার দিনকে, আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক, ওদের কলজা যত জ্বলুক, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, আমার নূর কেউ নিবাইতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু মানুষ নয়, واعلم
محمد را خبر کن بلغ العلا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে সিলেটের মাদ্রাসা ময়দান থেকে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ ইয়া রব করম تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب সভাপতি حضرات علماء کرام মঞ্চে উপবিষ্ট মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত প্রাণপ্রিয় সিলেটের সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত তাদের ২৭তম তাফসীরুল কোরআন মাহফিল ৫ দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এটি অবশ্যই আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজ সিলেটের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই বিশাল জনতাকে আল্লাহ পাক উপস্থিত করেছেন এটি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার বিষয় যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন
তারাই কেবল আসতে পেরেছেন। মৌলভীবাজার, হেমচুগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ, আরো কি আছে না, জকিগঞ্জ, কালীগঞ্জ, বিয়ানীবাজার, হ্যাঁ, বড় লেখা, ছোট লেখা, কুলাউড়া, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আলহামদুলিল্লাহ বলি। আবার এমন হয়েছে যে মাহফিলের একদম কাছে, কিন্তু মাহফিলে আসা কিসমতে হয় নাই। হয়েছে না এরকম? এটি হচ্ছে তাকদীর, মুকদ্দর। আল্লাহ পাক যার তাকদীরে যা রেখেছেন। কেউ তো তাস খেলছে, ক্যারামবোর্ড খেলছে, চা খাইতেছে, গল্প করতেছে, খামোকা হাঁটতেছে, সিনেমা দাম চাবাইতেছে, মাহফিলে আসা কিসমতে হয় নাই। আর এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, পুরুষ তো ভালো, হাজার হাজার মা বোনেরাও দূর দারাজ থেকে এসে হাজির হয়েছে। এটাই কিসমত, এটাই তাকদীর, এটাই হেদায়েত। যার কপালে আছে তার হয়, যার কপালে নাই তার হয় না। এই জন্য আমরা দোয়া করব, যারা এ মাহফিলে আসতে পারেন না, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করে, তাদেরকে আহলে কোরআন যেন আল্লাহ বানিয়ে দেন।